আর ওই মদন, চল আমার সাথে মদ খাবি? ছাদের উপরে চল, ছাদের উপরে। আরে এখানে নয়। আজ সকালবেলায় পাশের বাড়ি একটা মুরগি আমার উঠোনের মধ্যে ঢুকে গিয়েছিল। সেই মুরগিটাকে মেরে একদম পকোড়া করে রেখে দিয়েছি। কি ব্যাপার মদন কাকা, সকাল সকাল এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? হে তেমন কিছু নয় বাবা। उससे मेरा क्या फायदा? তোমার জামাই বাবু আমাকে বললো একটা মুরগি তোদের উঠোনে ঢুকে গিয়েছিল, সেই মুরগিটাকে মেরে পকোড়া করে রেখে দিয়েছে। চুরি করা মাল তোমাকে খাইয়ে তোমার ঘাড়েই ওই মুরগি চুরির দোষটা তোমার ঘাড়েই লাগাতে চাইছে। এবার বলো, তুমি ওই মাংস খাবে নাকি লোকের কাছে পেটুনি খাবে, কোনটা? ये बिक गई है गवर्नमेंट, अब गवर्नमेंट में कुछ नहीं है। আচ্ছা একবার ভাবো, এতদিন তো ওনার বাড়িতে মাংসের পকোড়া হচ্ছে, মাংসের তরকারিও হচ্ছে, তোমাকে কোন ডেকেছিল? যে এক মুঠো ভাত তুমি খেয়ে যাও, তাহলে বলো আজকে কেন তোমাকে ডাকছে? যা শালা, এইভাবে আমাকে ফাঁসানো হচ্ছিল। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। কে রে মদন, এখনো দাঁড়িয়ে আছিস? আসবি তো? আরে তোর জন্য কখন থেকে আমি দাঁড়িয়ে আছি। আরে কি হলো, আসবি তো? আরে বাবা, তোমার প্ল্যানকে আমি বুঝতে পারি না ভেবেছো? বাবা আমাকে একটু মদ খাইয়ে আমাকে পেটুন খাওয়ানোর ধান্দা। আমি পালাই বাবা, আগে পালাই। यार ये कितनी औसम है यार। যা বাবা, মদ না খেয়ে পালানো কেন বুঝতে পারছি না। আমি পালিয়ে এসেছি তোমার জামাইবাবুর কাছ থেকে। ভাই তুমি আমাকে বড্ড বাঁচালে। বাঁচিয়েছি না ছাই, তোমার ভাগের পকোড়াটা আমি নিজেই খাবো বলে তোমাকে এরকম বাহানা দিয়ে मुंडे पटकनी साड़ी